আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। তো আমি আজকে গিয়েছিলাম ভাইয়ের বাসায়। অনেক দিন ধরে সবাই মিলে একত্রে ইফতার করা হয় না, তো আজকে ভেবেছি সবাই মিলে একত্রে ইফতার করব। তো আমি ভাইয়ের বাসায় ঢুকেই দেখলাম আমার ছোট ছোট ভাতিজা ভাতিজি সবাই আমাকে দেখে ছুটে এসেছে। তো কুলে নিলাম, ওদেরকে একটু আদর করলাম। তারপর আমি একটু এই রুম থেকে গিয়ে পাশের রুমে একটু দাঁড়ালাম, তারপর একটু কিচেনে চলে গিয়েছিলাম। কিচেনে গিয়ে দেখি কি কি রান্না করছে সেগুলো একটু দেখলাম। এই তো এখানে গিয়ে দেখি মুরগির মাংস রান্না করেছে। তারপর পাশের চুলায় পাশে দেখলাম বেগুনি বানাবে, বেগুনির জন্য বেগুনটা কেটে রেখেছে। তারপর এখানে চুলাতে দেখলাম তরকারি বসিয়ে রেখেছে। আবার এখানে দেখলাম শাকটা ভাজি করার জন্য রেডি করে রেখেছে। আর এই পাশে চুলায় দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে তরকারিটা দেখলাম। তারপর পাশে দেখলাম ডিম চপ বানানোর জন্য কিছু ডিম ছিলে রেডি করে রেখেছে। এখন শুধু কাটবে আর বেসনে দিয়ে এখানে ডিমের চপ তৈরি করবে, আর হচ্ছে পেঁয়াজও বানাবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি রান্নাঘরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর আমি কাপড় চোপড় চেঞ্জ করে একটু বারান্দায় এসেছিলাম। বারান্দায় এসে আমি একটু বাইরের পরিবেশটা দেখলাম। তো আমাদের ভাইয়ার বাসা হইতেছে একদম মেন শহরে, প্রচুর যানজট থাকে এখানে। গাড়ি সব সময় মনে হয় জ্যাম লেগেই থাকে, এরকম একটা পরিস্থিতি। তো আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আর কি চুপচাপ দেখছিলাম সব কিছু। এর মাঝে আবার আমাকে ভাবি ডাক দিল কিচেনে যাওয়ার জন্য। কিচেনে গেলাম, তো ভাবি আমাকে জিজ্ঞেস করছিল আজকে আমি থাকবো কি না। তো থাকা তো আর কোনোভাবে সম্ভব না, সংসার ফেলে বাসা ফেলে থাকা তো আর যায় না। তো আমি ভাবিকে না করলাম যে আমি থাকবো না। তো সেই জন্য ভাবি আর কি মনটা একটু খারাপ করলো। মন খারাপ করলেও কিছু করার নেই, সংসার ফেলে আসলে কারো থাকা যায় না। আর আমি গেলে এমনিতেই আমার দুই ভাইয়ের ওয়াইফ, ভাতিজা ভাতিজি, তারপরে ভাই, এরা সবাই অনেক বেশি খুশি হয়। এরা আমাকে পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর ভাতিজা ভাতিজি এদের তো কথাই নেই, এরা তো সারাক্ষণ আমার পিছন লেগেই থাকে। তো আমি এবার এদিকে গিয়ে ভাবিকে জিজ্ঞেস করছিলাম ভাবি কোনো সাহায্য করতে হবে কি না রান্নায়। তো ভাবি বলল যে না, রান্নায় কোনো সাহায্য করতে হবে না। আমার ছোটো ভাইয়ের ওয়াইফ যিনি ছিল সেও চলে গেছে, বললো যে বললো ছোটো ভাইয়ের ওয়াইফ হেল্প করবে, আমাকে হেল্প করতে হবে না। তো ইফতারের টাইম হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর। তো সবাই মিলে একত্রে ইফতার করব। ইফতার করার জন্য সবাই একত্রে বসে পড়েছি। সবাই মিলে ইফতার করি না, আমার পরিবার পরিজনদের সাথে ইফতার করি না, অনেক বছর হয়ে গেছে। তো আজকে আমি সবার সাথে ইফতার করতে বসে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কী যে ভালো লাগছিল সেটা আর কি বলবো। যাই হোক, ইফতার করে বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরদিন সকালবেলা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি। তো এখানে রাস্তার মানে প্রতিদিন আর কি টাঙ্গাইল শহরে, আমাদের শহরে, আমার বাসা টাঙ্গাইলে, টাঙ্গাইল শহরে প্রচুর জ্যাম থাকে, যানজট থাকে। একদম 10 মিনিটের রাস্তা একদম আধা ঘন্টা লাগে যেতে। তো আজকে দেখলাম অন্যরকম একটা পরিবেশ, যানজট নেই, জ্যাম নেই। তো দেখলাম রাস্তার পরিবেশটা ভালোই লাগছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুব একটা যানজট নেই, গাড়ি ঘোড়ার জ্যাম খুবই কম আছে। আর আমার মেয়ের প্রাইভেটটা যেতে হয় আমার বাসা থেকে একদম পুরো মেন শহরটা পাড়ি দিয়ে, তারপর অপোজিটে যেতে হয়। মানে আমার বাসা হচ্ছে এক প্রান্তে, ওর প্রাইভেট ম্যামের বাসা হচ্ছে আরেক প্রান্তে, অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তারপর যেতে হয়। তো যাই হোক, এখানে আমি আর কি মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার সময় আমি একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম কিছু কসমেটিক্স কেনাকাটা করার জন্য। আমি এই দোকান থেকে কসমেটিক্স কেনাকাটা করে থাকি। এটা হচ্ছে একটা পাইকারি দোকান, ছয়নি বাজারে। তো এখানে আমি অরিজিনাল যে প্রোডাক্টগুলো, অরিজিনাল পণ্যগুলো আমাকে এনে দিয়ে থাকেন। তো আমার স্কিনে বা মাথার চুলে কখনো কোনো সমস্যা হয় না ওনার কাছ থেকে আমি কসমেটিক্স নিলে। আমি আজকে নতুন না, প্রায় 10 থেকে 12 বছর যাবৎ আমি এই দোকান থেকে কসমেটিক্স নিয়ে থাকি। ওনাদের কসমেটিক্সের মানগুলো আসলে অনেক ভালো, খুবই ভালো লাগে আমার কাছে।
কারণ এগুলোতে আমার স্কিন এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আর ওনাদের ব্যবহারগুলি খুবই চমৎকার, খুবই চমৎকার। মানে আমি গেলে তো মানে খুবই সুন্দর একটা ব্যবহার করে, বসার জায়গা না থাকলেও সে অন্য কোথাও থেকে চেয়ার এনে বা মোড়া এনে আমাকে বসার জায়গা করে দেবে। অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে। আমি ওনার দোকানে গেলে অন্যভাবে মানে সম্মান করে আমাকে। তো ওখান থেকে কসমেটিক্স কেনাকাটা করে বাসায় এসে দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপর আমি এখানে একটু কিচেনে চলে এসেছিলাম রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটু চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে বেশি কিছু রান্না করব না। আমি আজকে রান্না করেছি অনেক কিছু, কিন্তু ক্যামেরায় বন্দি করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটি তরকারির রেসিপি আমি দেখাচ্ছি আপনাদের মাঝে। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়েচে তারপর আমি এখানে একটু আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মাঝে আমি আপনাদের কাছে ছোট্ট একটি কথা বলি, যারা এ পর্যন্ত আমার এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। একটা ভিডিও তৈরি করতে, এডিটিং করতে, ভয়েস ওভার করতে, আপলোড করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেকটা সময় লেগে যায়। এই এই কষ্টটা কষ্টটা সার্থক হয় তখনই যদি আপনারা একটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ইদানিং আমার ভিডিওতে অনেক বেশি ভিউ কমে গেছে, লাইক তো হচ্ছেই না, কেন জানি না লাইক হয় না। কেন আপনারা লাইক দিতে চান না? লাইক দিতে তো ভাই টাকা পয়সা লাগে না, ছোট্ট একটা লাইক দিলে কি সমস্যা হয়? প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। অনেকেই হয়তো মনে করতে পারেন ক্যামেরা চালু করে রান্না করা সে আর কি কষ্ট। না ভাই, ক্যামেরা চালু করে রান্না করাটা অনেক কষ্ট। আমি যদি সাধারণভাবে রান্না করি, ক্যামেরা অফ করে রেখে অফ ক্যামেরায় রান্না করি, তাহলে দেখা যাবে হয়তো আমার 1 ঘন্টায় রান্না শেষ হয়ে গেছে। কিন্তু ক্যামেরা অন করে যখন আমি রান্না করি, সেটা সেটিং করতে, পরিবেশটা সুন্দর করতে, সেটাকে বারবার অফ করে অন করে বিভিন্ন শট নিতে অনেকটা সময় লেগে যায়। তো 1 ঘন্টার রান্না দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। এটা আসলে অনেক কষ্টকর ব্যাপার। যারা করে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ তারাই শুধু বলতে পারবে যে ক্যামেরার সামনে বা ক্যামেরা চালু করে কাজ করা কতটা কষ্টের। তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আমাদের এই কষ্টের ফল, ধৈর্যের ফল আপনারা শুধু একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তো এই তো একে একে আমি সব মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা 50% সিদ্ধ হয়ে যায়। তো আমি 50% সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার ভিডিওতে ভিউ হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, সেজন্য মনটা এত বেশি খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় আমি আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব না, বাদ দিয়ে দেব। কিন্তু মেয়েরা অনেক সময় রাগ করে যে না আম্মু করতে থাকো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয়, ধৈর্য ধরলে অবশ্যই তুমি তার ফল পাবে। তো ওদের কথায় মানে ওদের সবার কথায় আমার এত বেশি আত্মবিশ্বাস আবার ফিরে আসে যে না সত্যিই করি, যে আবার যদি সত্যি আমার ওদের কথা মতো যদি আমার এই চ্যানেলটা আমি দাঁড় করতে পারি তাহলে ক্ষতি কিসের। তো ওদের কথা শুনে আবার মন ঠিক করে আবার আমি প্ল্যাটফর্মে কাজ করার জন্য চলে আসি। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা অনেক বেশি ধৈর্যের কাজ। যাদের ধৈর্য আছে তারাই এখানে টিকে থাকতে পারে, যাদের ধৈর্য নেই তারা এখানে টিকে থাকতে পারে না। অবশ্য আমারও মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে অনেক খারাপ লাগে, ইচ্ছে করে যে আমি আর কাজ করব না, এটাই শেষ, আর ভিডিও আপলোড করব না। আমাকে কেউ সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, কমেন্ট করে না, খুবই মন খারাপ থাকে। তো একবারেই তো আর মানুষ বড় কিছু হতে পারে না, একবারেই তো আর মানুষ সেলিব্রিটি হতে পারে না বা ভাইরাল হতে পারে না। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছি আমার এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য, আপ্রাণ কষ্ট করছি আমার এই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য। আপনারা আমাকে ভালোবেসে পাশে রাখবেন, আপনারা আমাকে আপনাদের বোন হিসাবে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ সকলকে। আমি দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।